এখন আমরা আছি সীতাকুণ্ডের কুমিরার ঘাটে। আমাদের গন্তব্য বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা এক প্রাচীন জনপদ সন্দ্বীপে। কুমিরা থেকে সন্দ্বীপে স্পিড বোটে যেতে ২০ মিনিট সময় লাগে। অবশ্য ট্রলার বা ফেরিতে আরো বেশি সময় লাগবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাওয়ার এটিই প্রধান পথ। এখান থেকে স্পিড বোট এবং মালবাহী সার্ভিস বোট বা ট্রলারে যাতায়াত করা যায়। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকেও স্পিড বোটে সন্দ্বীপ যাওয়া যায়। এটি কুমিরা ঘাটের একটি বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া নোয়াখালীর হাতিয়া থেকেও নৌপথে সন্দ্বীপে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। কুমিরা থেকে ফেরি বা সি ট্রাক নিয়মিত চলাচল করে। এটি তুলনামূলক নিরাপদ, বিশেষ করে বর্ষা মৌসুমে। মালামাল পরিবহনের জন্য এটিই প্রধান মাধ্যম। ফেরি বা সি ট্রাক ছাড়ার সময় অনেক ক্ষেত্রে জোয়ার ভাটার উপর নির্ভর করে, তাই ঘাটে যাওয়ার আগে সময় জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। দ্বীপের মানুষের যাপিত জীবন নিয়ে অনুষ্ঠান দ্বীপের মানুষের পক্ষ থেকে আমি রাজীব আল আরাফাত জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দ্বীপের মানুষের জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। মৌসুম পরিবর্তনের সাথে সাথে দ্বীপের মানুষের জীবনের রঙও পরিবর্তন হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দ্বীপে বসবাস করে। প্রবাসী আয় এই দ্বীপের মানুষের অন্যতম প্রধান উৎস। পাশাপাশি এই দ্বীপের মানুষের অন্যতম আয়ের উৎস হচ্ছে কৃষি এবং মৎস্য আহরণ। জেলে থেকে কৃষক প্রত্যেকেরই জীবনের ধারাপাত পাল্টে যায় মৌসুম পরিবর্তনের সাথে সাথে। যদিও এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ যার রয়েছে ইতিহাস, ঐতিহ্য ও প্রাচুর্যের ভাণ্ডার। আমরা জানার চেষ্টা করব এই দ্বীপের মানুষের জীবনধারা, তাদের জীবনের ইতিহাস, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে। দ্বীপটির উত্তরে নোয়াখালী, পশ্চিম দিকে উড়ির চর আর ভাসান চর, পূর্বে চট্টগ্রাম আর দক্ষিণে বঙ্গোপসাগর। স্থানীয়দের মধ্যে সন্দ্বীপ নামের উৎপত্তি সম্পর্কে বেশ কয়েকটি ধারণা প্রচলিত রয়েছে। কারো কারো মতে বাগদাদ থেকে চট্টগ্রামগামী ১২ জন আউলিয়া সমুদ্রের মাঝামাঝি স্থানে জনমানব শূন্য এই দ্বীপটি আবিষ্কার করেছিলেন। তাই তারা এটিকে শূন্য দ্বীপ হিসাবে আখ্যায়িত করেন, যা কালক্রমে সন্দ্বীপ হয়ে ওঠে। অন্য একটি মতে সন্দ্বীপের মাটি অত্যন্ত উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর ফসল হতো। শস্য শ্যামল এই দ্বীপের সমৃদ্ধি দেখে অনেকে একে সোনাদ্বীপ বলতেন। এই সোনাদ্বীপ শব্দ থেকেই সন্দ্বীপ নামের উৎপত্তি হয়েছে বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। পর্তুগিজরা একসময় এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছিল। ধারণা করা হয় তারা এই দ্বীপের নাম দিয়েছিল স্যান্ড দ্বীপ, বালির দ্বীপ বলতো। সন্দ্বীপের প্রাচীন তত্ত্ব নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও ধারণা করা হয় এটি প্রায় ৩,০০০ বছরের পুরনো। মধ্যযুগে সন্দ্বীপ ছিল আরব্য ও পর্তুগিজ বণিকদের প্রধান কেন্দ্র। বর্তমানে আধুনিক সুযোগ সুবিধা, বিদ্যুৎ সংযোগ, উন্নত পরিবহন ব্যবস্থা, এই সকল সুবিধা এই সন্দ্বীপবাসীকে নতুন করে জাগিয়ে তুলেছে। দ্বীপটি বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং সন্দ্বীপ চ্যানেল দ্বারা চট্টগ্রাম উপকূল থেকে পৃথককৃত। প্রায় ৩,৫০,০০০ জনসংখ্যার দ্বীপটি ৫০ কিলোমিটার দীর্ঘ এবং ৫ থেকে ১৫ কিলোমিটার প্রশস্ত। আয়তন ৭৬২.৪২ বর্গ কিলোমিটার এবং জনঘনত্ব ৪৩৯ জন প্রতি বর্গ কিলোমিটারে।